নজর রাখবো পরবর্তী সংবাদে। কর্নেল চুমুরি যুব সংস্থার উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তারা একটি কমিটি গঠন করেন এবং সেই কমিটির মাধ্যমে কার্যত আগামী দিনে বিভিন্ন কর্মসূচি তারা হাতে নেবেন এবং সেই কর্মসূচিগুলিকে কিভাবে বাস্তবিক রূপ দেওয়া যায় এবং কিভাবে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সমস্ত ক্ষেত্রে আজ আলোচনা হয়েছে। গোটা বিষয় নিয়ে আজ জানানো হয়েছে ক্লাব সভাপতির পক্ষ থেকে। তিনি কি বলছেন শুনুন। কমিটি গঠিত হয়েছে, তার 9 সদস্য উপদেষ্টা মণ্ডলী, তারপর 8 জন অফিস বেয়ারার, এছাড়াও 12 জন কার্যকরী কমিটির সদস্য। আপনারা জানেন যে কর্নেল চুমুরি যুব সংস্থা ত্রিপুরার বা আগরতলার পুরনো ক্লাবগুলোর মধ্যে একটা। আমরা এইবারে আমাদের 56তম দুর্গাপূজা করেছি। আমাদের এই ক্লাবের শুরু অনেক আগে থেকে, অফিসিয়াল শুরুটা হয়েছে 1969 থেকে। সেই থেকে আমরা বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি। আমরা বিগত বছরগুলোতেও করোনার সময়, বন্যার সময় কাজ করা, প্লাস আমাদের এলাকার এবং এলাকার বাইরে দুস্থ লোককে সাহায্য করা, সহায়তা করা, এগুলো আমাদের মূল বিষয়। এই সমাজ সেবাটা আমরা ধরে রাখার চেষ্টা করছি এবং আগামী দিনেও ধরে রাখব। এই উদ্দেশ্য নিয়ে আমরা আগামী দিনে বেশ কিছু স্পেসিফিক কাজ করার জন্য আমরা ঠিক করেছি, যেগুলো আমরা আগামী দিনগুলোতে আস্তে আস্তে করব। এর মধ্যে প্রথম আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করব, আমরা একটা হেলথ ক্যাম্প করার চেষ্টা করছি। তারপর এলাকার এবং এলাকার বাইরে দুস্থ ছাত্র ছাত্রী যারা আছে, যখন আমাদের কাছে কোনো সাহায্যের জন্য আসবে, আমরা আপ্রাণ চেষ্টা করব তাদেরকে সাহায্য করতে। এর বাইরে আছে যে অসুস্থ, অনেকেই অসুস্থতা বোধে আপনার চিকিৎসা করতে পারে না, টাকা পয়সার অভাব থাকে। আমাদের আপনারা শুনলেন ক্লাব সভাপতির বক্তব্য এবং কার্যত আজকের এই সাংবাদিক সম্মেলনকে কেন্দ্র করে যেটা জানা গেছে যে 9 সদস্যের উপদেষ্টা মন্ডল কমিটি গঠন করা হয়েছে, একই সঙ্গে 20 জনের কার্যকারী নতুন কমিটি, এবং যা কিনা এই নতুন কমিটির মধ্য দিয়ে আগামী দিনে ব্লাড ডোনেশন ক্যাম্প সহ হেলথ ক্যাম্প, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তারা হাত দেবেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।